উদ্বোধনের পর আজ প্রথম ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এবং সেখানে রাখা শহীদ স্মৃতিচিহ্ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিভিন্ন নিদর্শন দেখে অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। কেউ কেউ আবার ফিরে যান ২৪ জুলাই আগস্টের প্রতিবাদ মুখর দিনগুলোতে। দর্শনার্থীরা জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জাদুঘর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। এই স্মৃতি জাদুঘর জুলাই শহীদ মেহেদীর মায়ের জন্য বেদনা আর অসহনীয় স্মৃতিকাতরতার। এখানে রাখা আছে তার শহীদ সন্তানের স্যান্ডেল, যা দেখে চোখের অশ্রু নদীতে প্লাবন ডেকে গেল এই মার। আমি আয়া আমার ছেলের ভাই না, একটা জুতা আমার এক মহিলা দিছে, যে এই যে আপনার ছেলের জুতা বইরা রয়েছে, এই যে রক্ত আমার আমি ভাই নাই। শুধু শহীদ মেহেদী নয়, জুলাই গণঅভ্যুত্থানে আরও যারা হারিয়েছে প্রাণ ও হয়েছে অঙ্গহানি, তাদের আত্মত্যাগের নিদর্শন দেখে আর্দ্র হয়ে উঠছে দর্শনার্থীদের মন। ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নেমে আসে দর্শনার্থীদের ঢল। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কেউ কেউ আসেন ঢাকার বাইরে থেকেও। জাদুঘরের সবুজ ঘাসে প্রতীকী কবর, ভাস্কর্য আর জনরোষের স্মৃতিচিহ্ন অনেককে ফিরিয়ে নিয়ে গেল ২৪ জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে। এটা একটা জীবন্ত জাদুঘর। হ্যাঁ, পৃথিবীর কোথাও এরকম জীবন্ত জাদুঘর আছে কিনা জানি না, এটা আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে। আজকে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা মনে হচ্ছে আমার বুকের ভেতর ক্ষত এবং বুলেটের চিহ্ন লেগে আছে। এত এত মৃত্যু, এত সব স্মৃতি দেখে মনটা আসলে খুব খারাপ লাগতেছে। গেল ২ দিনে দর্শনার্থীদের সংখ্যা যেভাবে বেড়েছে, এতে জাদুঘরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন অনেকে। নিরাপত্তার ব্যবস্থাটা খুবই খারাপ, এখানে উচিত যে সুন্দরভাবে একটু ঢুকতে দেওয়া। বর্তমান সরকারকে বলবো যে আপনারা একটু এই জুলাই যে স্মৃতি জাদুঘর, এটা নিরাপত্তার ব্যবস্থা করেন, কারণ নিরাপত্তার প্রচুর ঘাটতি আছে এখানে। যে ভবন ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, তা আজ পরিণত হয়েছে রক্তের ত্যাগের স্মারকে। তাই আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যোগাবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।